وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমার ইবাদত করার পর, আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পর তুমি তোমার মাতা পিতার প্রতি সুন্দর আচরণ করো, সৎ আচরণ করো, তাদের প্রতি তুমি ইহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান করিমা। আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, যখন তোমার বাবা এবং তোমার মা অথবা দুজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তারা বয়স্ক হয়ে যায়, তাদের সাথে ধমকের সুখে কথা বলবে না। তাদের ব্যবহার দ্বারা তুমি তাকে দেখে এমন বোঝাও না যেন তারা উফ শব্দ করে। ফালা তাকুল লাহুমা, তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলতে পারবে না। এই নির্দেশকার একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেন, তোমরা তোমার মাতা পিতার সাথে ধমকের সুরে কথা বলবে না এবং তার সাথে এমন আচরণ করবে না যেই আচরণ দ্বারা তারা উফ শব্দ ব্যবহার করে। এমন আচরণ করা যাবে না যেই আচরণের দ্বারা সেরা উফ শব্দ ব্যবহার করে। এবং তাদের সাথে এমন ভাবে কথা বলতে হবে, কোন ভাষায় কথা বলবে, কথা বলার ধরন কি হবে, কথা বলার পদ্ধতি কেউ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুল লাহুমা কওলান করিমা, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ইজ্জত, সর্বোচ্চ বিনয় দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم, رضا الرب في رضا الوالد وسخط الرب في وسخط الوالد. আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততার পর একটি দিনই মজমাতে বসে কিছু আলোচনা করার এবং শোনার যেই মনিব আমাদেরকে করে দিয়েছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া কোনো মানুষ নেক কাজ করতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যদি কাউকে দয়া না করে, সে অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন। যদি আমরা নিয়ামত গণনা করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষদেরকে আমি এত নিয়ামত দান করলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তোমরা তোমার নিয়ামতের গণনা শুরু করে দাও, তোমার জীবনের আয়ু ফুরিয়ে যাবে বান্দা, তুমি আমার নিয়ামত গনে গনে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দারা, তোমরা যদি আমার প্রশংসা লিখতে গিয়ে সমস্ত দুনিয়ার পানিগুলাকে যদি তোমরা কলমের কালি হিসাবে ব্যবহার করো, আর সমস্ত দুনিয়ার গাছপালাগুলোকে যদি তোমরা কলম হিসাবে ব্যবহার করে আমার প্রশংসা লিখতে আরম্ভ করে দাও, এক সময় দেখে যাবে সমস্ত দুনিয়ার পানিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত তোমরা গণনা করে লেখে লেখে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। নিয়ামতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এত নিয়ামত তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের জন্ম দান করেছেন, কত বড় একটি নিয়ামত। মানুষের ঈমান থাকার কারণে জান্নাতে চলে যাবে, ঈমান না থাকার কারণেই সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানি দৌলত দিয়েছেন। আরো নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, মাতা পিতা মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যাদের মাতা পিতা এখনো জীবিত আছে, ভাই আপনাকে বলবো এখনো আপনার জান্নাতে যাওয়ার একটি রাস্তা রয়েছে। মাতা পিতার খেদমত করে যেই ব্যক্তি জান্নাতের অধিবাসী হতে পারলো না, তার মতো কপাল পোড়া, তার মতো হতভাগা আর কেউ নাই। তো যাই বলতেছিলাম, আমার তেলাওয়াত কি তো আল্লাহ আয়াতে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার গোলামি ছাড়া অন্য কোনো মানুষের গোলামি করা যাবে না, অন্য কোনো মানুষের সামনে মাথাকে নত করা যাবে না। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ বলেন, শিরক গুনাহ বান্দা আমি মাফ করব, পরের কথা তুমি তো মাফ করো না। বান্দার এমন কিছু ব্যক্তিগত পার্সোনাল বিষয় থাকে, যেই বিষয়ে অন্য কোনো মানুষ এটার মধ্যে অংশদারিত্ব করতে পারে না। যেমন তার ওয়াইফ, উদাহরণ দিয়ে যদি বলতে চাই, কোনো
স্ত্রী যদি রান্না করতে গিয়ে তরকারির মধ্যে লবণ বেশি দিয়ে দেয়, আর স্বামী যদি বুঝতে পারে আর স্ত্রী যদি স্বীকার করে যে এটা আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার গাফলিতের কারণ হয়ে গেছে, সামনে তার হবে না, ইনশাল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যদি আদর্শবান স্বামী হয় তাকে মাফ করে দিবেন। আরেকদিন যখন তরকারির মধ্যে বেশি মরিচ পড়ে যায়, আবারও যদি স্বামী বুঝতে পারে আর স্ত্রী যদি ভুল স্বীকার করে যে এটা আমার অসতর্ক অবস্থায় এটা হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি সামনেতে এগুলা একটু সতর্ক হয়ে রান্না বান্না করব। যদি আদর্শবান স্ত্রী হয়, রাসূলের আদর্শ যদি সে লালন করে, সাথে সাথে স্ত্রীকে মাফ করে দিবেন, স্যাক্রিফাইস করবেন। আরেকদিন যদি পাক করতে গিয়ে সে হলুদ বেশি দেয়, আবারও যদি সে মাফ চায়, যদি আদর্শবান স্ত্রী হয়, আদর্শবান স্বামী হয়, সে আবারও মাফ করে দিবেন। কিন্তু এমন যদি হয় যে স্বামী বাড়িতে তা নাই, অথবা ব্যবসার কাজে বাইরে চলে গেছে, আয়েশা দেখে যে তার স্ত্রী অন্য একজন পুরুষকে নিয়ে তার বেডের মধ্যে শুয়ে আছে, তাকে সময় দিচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মানিত হাজিরিন, কোন স্বামী কি এই অপরাধ তার স্ত্রীকে মাফ করবে? মাফ করবে না। কারণ এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, একান্ত পার্সোনালি বিষয়। এখানে কোনো বাক চলে না, এখানে কোনো বন্টন চলে না। আপনার মাকে যদি কেউ মা ডাকে, আপনার সাথে সাথে সাদরে ভাই হিসাবে গ্রহণ করে নেবেন। আপনার বাবা যদি কেউ বাবা ডাকে, আপনি সাদরে তাকে অপরিচিত হলেও ভাই হিসাবে আপনি স্বীকৃতি দিয়ে দিবেন। কিন্তু আপনার স্ত্রীর ভাগ আপনি দিবেন না, আমি দিব না, এটা একমাত্র কেবলমাত্র আপনার জন্য, আমার জন্য নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলতেছেন, বান্দা তুমি সমস্ত গুনার কাজে যদি তুমি অনুতপ্ত হও, তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। কিন্তু বান্দা যদি তুমি শিরিক করো, তোমার এই গুনাহ আমি মাফ করব না, তাহলে শিরিক করা যাবে না। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, তুমি কখনো শিরিক করিও না, নিশ্চয়ই শিরিক একটা বড় ধরনের মারাত্মক একটা গুনাহ, আল্লাহ পাক কখনো তা মাফ করবেন না। এই জন্য যাই বলতেছিলাম, ইবাদত করবো কার? একমাত্র আল্লাহ তাআলা। কোনো বাবাকে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। সেজদা যদি দিতে হয় তাহলে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের কুদরতে পাই সেজদা দিব, কোনো মানুষকে সেজদা দিব না, কোনো পিশাবকে সেজদা দেওয়া যাবে না। তো আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমার ইবাদত করার পর, আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পর তুমি তোমার মাতা পিতার প্রতি সুন্দর আচরণ করো, সৎ আচরণ করো, তাদের প্রতি তুমি ইহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, যখন তোমার বাবা এবং তোমার মা অথবা দুজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তারা বয়স্ক হয়ে যায়, তাদের সাথে দমকের সুখে কথা বলবে না। তাদের ব্যবহার দ্বারা তুমি তাকে দেখে এমন বোঝাও না যেন তারা উফ শব্দ করে। ফালা তাকুল লাহুমা, তাদেরকে তোমরা দমক দিয়ে কথা বলতে পারবে না। এই নির্দেশ কার? একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেন, তোমরা তোমার মাতা পিতার সাথে দমকের সুরে কথা বলবে না এবং তার সাথে এমন আচরণ করবে না যেই আচরণ দ্বারা তারা উফ শব্দ ব্যবহার করে। এমন আচরণ করা যাবে না যেই আচরণের দ্বারা
উফ শব্দ ব্যবহার করে এবং তাদের সাথে এমন ভাবে কথা বলতে হবে, কোন ভাষায় কথা বলবে, কথা বলার ধরন কি হবে, কথা বলার পদ্ধতি কেউ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ইজ্জত, সর্বোচ্চ বিনয় দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ইজ্জত দিয়ে মাতা পিতার সাথে কথা বলতে হবে। মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বয়স হয়ে যায়, তখন সে কানে কম শুনে, তখন বাচ্চাদের মতো হয়ে যায়, তখন তাদের সাথে ধমকের সাথে কথা বলতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আমরা যখন ছোট ছিলাম, আমার বাবাকে, আমার মাকে আমরা কত জ্বালিয়েছি, কত কষ্ট দিয়েছি। একটা জিনিস বারবার জিজ্ঞাসা করছি, কিন্তু আমার বাবা, আমার মা, আপনার বাবা, আপনার মা কখনো ধমক দেয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছে যে তাদের সাথে ধমকের সুরে কথা বলতে পারবে না, তাদের সাথে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ইজ্জত, সর্বোচ্চ ভদ্রতা দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মাতা পিতার জন্য রহমতের হাতগুলা বাড়িয়ে দাও, তাদের প্রতি তোমরা রহমতের চাদর বিছিয়ে দাও এবং তার জন্য দোয়া করো। যদি তারা দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য দোয়া করো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, বিশ্বনবী, সরকারে দু আলম মুহাম্মদ মুস্তাফা, আমার আপনার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে বসে নসিহত করতেছিলেন। এমন সময় এক বৃদ্ধা মহিলা হাঁটি হাঁটি পা পা করে রাসূলের দরবারে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধা মহিলাকে বসতে বললেন এবং নিজের গায়ের চাদর খুলে নিজের গায়ের চাদরটা মাটিতে জমিনে বিছিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাণ্ড দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়। বৃদ্ধা মহিলা রাসূলের চাদরে বসলেন এবং রাসূলকে কিছু উদ্দেশ্য করে নসিহত করলেন। নসিহত করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কেশে মহিলা যে কিনা বিশ্ব নবীকে নসিহত করে, যে কিনা বিশ্ব নবীর চাদরে বসে বিশ্ব নবীকে নসিহত করে, আমরা জানতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, হ্যাঁ সাহাবায়ে কেরাম, জন্মের আগে আমি আমার বাবাকে আমি হারিয়েছি। বাবার আদর সোহাগ আমার কিসমতে জুটে নাই। বাবার আদর কেমন হয় আমি মুহাম্মদ জানি না। আমার কপালে এই আদর কিসমত আমার জুটে নাই। হ্যাঁ সাহাবায়ে কেরাম, মার দুধ আমার কিসমতে জুটে নাই। ইনি আর কেউ নয়, ইনি হচ্ছে হালিমাতুস সাদিয়া, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সম্মানিত উপস্থিতি, বন্ধুরা আমার, একজন দুধ মার যদি এত কদর হয়, এত সম্মান হয়, আমি আপনার কাছে জানতে চাই, যে মা 10 দিন 10 মাস গর্ভধারণ করেছেন, আপনাকে এই জমিনে আনতে কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন। মা যখন, বাচ্চা যখন 6 থেকে 7 মাস হয়ে যায়, 8 মাস পেরিয়ে হয়ে যায়, তখন মা ভালো করে খাবার খাইতে পারে না,
পেটের মধ্যে যখন লাত দেয় মা, খাবার প্লেটটা তো সাথে সাথে দাঁড়িয়ে যায়। এত কষ্ট করার পর যেই মা আপনাকে আমাকে ভূমিষ্ঠ করেছেন, অনেক মা তো দুনিয়াতে কোনো সন্তানকে ভূমিষ্ঠ করার পথে মাই দুনিয়া থেকে চলে যায়। যেই মা এত কষ্ট করেছেন, যেই বাবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে মানুষ করার জন্য কঠোর পরিশ্রম করেছেন, এই বাবার সাথে কখনো বদ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে। সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ইজ্জত, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ বিনয় দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। ধমকের সুরে কথা বলা যাবে না, এবং তার প্রতি রহমতের হাত বাড়িয়ে দিতে হবে, এবং তার জন্য তাদের জন্য দোয়া করতে হবে। وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا, ও আল্লাহ, যেইভাবে আমার মাতা পিতা শিশুকালে আমাকে লালন পালন করেছে, আপনি আপনার রহমতি চাদর দিয়ে আমার মাতা পিতাকে আপনি আবৃত করে নেন, এবং যেভাবে আমাকে লালন পালন করেছে আপনার রহমতি হাত দ্বারা তাদেরকে আপনি লালন পালন করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, জান্নাতে আমার কে সাথী হবে, আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ বললেন যে মুসা, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আর আমার সাথী হবে একজন কসাই, তা কখনো মেনে নেওয়া যায় না। বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হ্যাঁ, আমি যা বলেছি তাই সত্য মুসা, তোমাকে এটা মেনেই নিতে হবে। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন যে আল্লাহ, আপনি কথা বলেছেন, তার উপরে তো কোনো কথা চলবে না, তবে আমি মানুষটাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন যে কসার কাম হচ্ছে সারাদিন কি করা, গোশত কাটা। মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন যে কসাই সারাদিন গোশত কাটে, কোনো বিশেষ কোনো আমল নাই। সারাদিন গোশত কাটার পর সে কিছু গোশত সেখান থেকে সংগ্রহণ করে বাড়িতে নিয়ে যায়, নিজ হাতে পাক করে, এবং বৃদ্ধা মাকে সে নিজে গোসল করিয়ে খাবার নিজ হাতে উঠিয়ে দেন, লুটি দিয়ে গোশত দিয়ে মায়ের মুখে লুকমা তুলে তুলে খাওয়াইতেছেন। আর মুসা আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে দেখতেছেন, এবং দরজায় গিয়ে নক করলেন যে আমি মুসাফির, আপনার বাসায় আমি এক রাত থাকতে চাই। কসাই বললেন যে আহলান সাহলান, আসেন, আজকে আমার বাড়িতে থাকবেন, আপনি আসেন। মুসা আলাইহিস সালাম তখন ঢুকলেন, দেখতে পেলেন কসাই নিজ হাতে এই বৃদ্ধা মাকে গোসল করালেন, নিজ হাতে গোশত পাক করলেন, লুটি পাক করলেন, নিজ হাতে এই কসাই তার মাকে খাওয়াচ্ছেন, আর মা যেন কি দোয়া করতেছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন কসাই চলে যায়, যখন খাবার দাবার শেষ করে, মুসা আলাইহিস সালাম এই কসাইকে জিজ্ঞেস করে যে ভাই, উনি কে? উনি বললেন, মুসা আলাইহিস সালামের প্রশ্ন উত্তরে বললেন কসাই, উনি আমার মা, আমি ছাড়া দুনিয়াতে তার কেউ নাই, তারও আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, উনি আমার গর্ভধারিণী মা। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার মা কি দোয়া করে? এই কসাই বললেন, আমার মা একটা পাগলা দোয়া করে। বিষয়টা হইলো এমন যে আমার মা বলেন যে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে যেন আল্লাহ পাক তোমাকে কি করে, সাথী হিসাবে কবুল করে। আমার মা এই দোয়া করে। তো মুসা আলাইহিস সালাম আর বুঝতে বাকি নয় যে কি কারণে তার এত সম্মান, কি কারণে তার এত ইজ্জত। তো সম্মানিত উপস্থিতি, মাতা পিতার খেদমত আমাদের করতে হবে। মাতা পিতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে মাতা পিতা তোমার জান্নাত, মাতা পিতা তোমার জাহান্নাম।
মাতা পিতা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে, আর মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তুমি নির্ঘাত জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে যখন প্রথম ধাপে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় ধাপে পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কারণ জানতে চাই, আপনি যখন মিম্বরে প্রথম পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় ধাপে পা রাখলেন বললেন আমিন, এর কারণ কি, এর রহস্য কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবে কিবরিয়া বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যা জানি, আমি যা বুঝি, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন প্রথম ধাপে পা রাখি জিবরাইল বললেন আমিন। জিবরাইল তখন বললেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তাদের দুরূদ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা ধ্বংস হোক। দুই নাম্বার হলো যে ব্যক্তি বৃদ্ধ মাতা পিতা পাইল তাদের সম্মান করে, তাদের খেদমত করে সে জান্নাতবাসী হতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বলেছেন, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। যেই ব্যক্তি দুরূদ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। দ্বিতীয় ধাপ বলেছেন, যেই ব্যক্তি বৃদ্ধ মাতা পিতা পাইল, মাতা পিতার খেদমত করে সে জান্নাতবাসী হতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মাতা পিতা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদা ওয়া সাখাতুর রব্বি ফি ওয়া সাখাতিল ওয়ালিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার অন্তরে সন্তানের জন্য আজীব এক ভালোবাসা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেদমত করবে উম্মুকা, তোমার মায়ের। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেদমত করব কার? রাসূল বললেন উম্মুকা। আবার সাহাবায়ে কেরাম বসলো, বললেন খেদমত করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা। চতুর্থবার বললেন যেন খেদমত করব কার? বলেন আবুকা। এখানে মা বাবা থেকে 3 গুণ সম্মান অধিকার দিয়েছেন কে? আল্লাহ পাক। যখন কোনো ছেলে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দেন নাই যে মা জাতি কবরে যাবে। কোন সন্তান যখন মারা যায়, সম্মানিত হাজিরিন, বাবা তার সন্তানকে দাফন করে। কোন মহিলাকে কবরে যাওয়ার পারমিশন দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য দেয় নাই? যে বাবা তো সন্তানকে দাফন করে, দুই পাশে হাত রেখে কবর থেকে লাফ দিয়ে উঠে যায়। এই দায়িত্ব যদি কোনো মাকে দেওয়া হতো, মার যোগ্যতা নাই যে কবর থেকে উঠে আসবে, সন্তানের সাথে শেষ হয়ে যেত, সন্তানের সাথে শেষ হয়ে যেত। মা এবং বাবার ভালোবাসার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আজব এক ভালোবাসা মার অন্তরে দিয়েছেন। এই দায়িত্ব যদি কোনো মা জাতিকে দেওয়া হতো, যে সন্তানকে কবরে দাফন করার দায়িত্ব দেওয়া যদি হতো, কোনো মা সন্তানকে দাফন করে কবর থেকে ওঠার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোনো মহিলাকে দায়িত্ব দেন নাই।